রাজ, কি করতেছো রাজ? আর সাথে খাবার নিয়ে নেই। কি মজা না? তুমি মামুনিকে এইভাবে ব্ল্যাকমেল করে নিয়ে আসছো এখানে? দুষ্ট হয়ে গেছো একদম। কি কিনেছো এটা? হ্যাঁ তাই, এই জন্য মামুনিকে নিয়ে আসছো এখানে? যত আবদার মামুনির কাছে। হ্যাঁ হ্যাঁ, দুষ্ট বেবি হয়ে যাচ্ছে। অনেকদিন পর আমরা 3 বোন একসাথে বের হলাম, খুব ভালো লাগছে। যদিও ভেবেছিলাম যে একা বের হব, তবে আসার সময় রাজ খুব বিরক্ত করছিল, তাই রাজকে নিয়েই আসতে হয়েছে। আর এদিকে আয়ানও চলে এসেছে, কারণ আমি কিন্তু আসার সময় আয়ানকে বাসায় ঘুমে রেখে এসেছিলাম। তো ঘুম থেকে উঠে এত বেশি কান্নাকাটি করছিল যে আমাকে ছাড়া হচ্ছিলই না। তো ফোন করে আম্মাকে বললাম যে ওকে নিয়ে আসো, তো আম্মা এসে ওকে দিয়ে গেল। আর ও আসার পর থেকেই আসলে একবার আমার কোলে এসে কান্না করছে আমার বোনের কোলে যাওয়ার জন্য, আবার আমার বোনের কোলে গিয়ে কান্না করছে আমার কোলে আসার জন্য। তো সে এরকমটাই করছিল। আর আজকে কিন্তু আমরা 3 বোনই ব্ল্যাক কালার বোরখা পরেছি, আর আমি আর আমার বড় বোন দেখতে কিছুটা একই রকম, তো আসলে হঠাৎ করে কনফিউজ হয়ে যাচ্ছিল। তো এই তো খুব ভালো একটা সময় কাটালাম আমরা 3 বোন, খুবই ভালো লেগেছে। অনেক বছর পর এভাবে একা বের হয়েছি, যদিও একসাথে হওয়া হয় তবে একসাথে কোথাও বের হই না আমরা, কারণ দেখা যায় আমাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সময় করতে পারি না। তো আজকে ইচ্ছে করেই বের হলাম, যে অনেক বছর আসলে আমাদের একা বের হওয়া হয় না। তো যাই হোক, অনেক বছর পর খুব ভালো একটা সময় কাটালাম 3 বোন একসাথে। যদিও আমার সাথে আমার 2 ছেলে রাজ আর আয়ানও ছিল। তো এই তো, ভালো থাকবেন সবাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।